আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। আমি যখন আমার মাইক্রোসফট এক্সেস ডেটাবেসটি রান করাচ্ছি, আমার ডেটাবেসটি রান হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যখন কোনো টেবিল ওপেন করতে যাচ্ছি, তখন এই ধরনের একটি মেসেজ আমাকে দিচ্ছে, কুড নট ফাইন্ড ফাইল। এরপরে একটি পাথ বা লোকেশন আমরা দেখতে পাচ্ছি। এখন এই ধরনের মেসেজ যদি আসে, তাহলে আপনি কিভাবে ফিক্স করবেন? অনেক সময় আমাদের ডেটাবেস থেকে আমরা ব্যাকআপ হিসেবে সেভ করি বিভিন্ন জায়গাতে। আবার অনেক ক্ষেত্রে আমাদের ডেটাবেসগুলোকে মাল্টি ইউজার হিসেবে ইউজ করা লাগতে পারে। সেই ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু ডেটাবেস ব্যাকআপ করে নিয়ে কাজ করি। তো এই ধরনের মেসেজ যেহেতু আমাকে দিচ্ছে, তার মানে হলো যে ডিরেক্টরিতে বা যেখানে আমাদের এই ডেটাবেসটির ব্যাকএন্ড অর্থাৎ ব্যাকআপ হিসেবে রাখা আছে, সেটি সেখানে আসলে নেই। তো সেখানে না থাকার জন্য এই টেবিলগুলো আসলে ওপেন হচ্ছে না। কারণ টেবিলগুলো যখন ওপেন হবার পরে আমরা যখন ডেটাগুলোকে এন্ট্রি করব, তখন কিন্তু আমাদের ওই ব্যাকআপকৃত ডেটাবেসে সেভ হবে। এজন্য এই ডেস্টিনেশনটি সে আসলে ফাইন্ড আউট করতে পারছে না, যার জন্য এই ধরনের মেসেজ কিন্তু আমাকে দিচ্ছে। তো এটিকে আমরা ফিক্স করার জন্য আমরা ওকে করব, দেন আমরা মিনিমাইজ হয়ে যাচ্ছি। তো আমরা আরেকবার একটু মেসেজটিকে দেখতে পারি। এজন্য এখানে ক্লিক করলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ব্যাকআপকৃত ডেটাবেসটি ডেস্কটপে থাকার কথা ছিল, কিন্তু সেখানে আসলে নেই। তো আমরা এখন ডেস্কটপে রাখতে পারি। তো আমি এটিকে সরিয়ে রেখেছি আমার মেইন হার্ড ডিস্ক ড্রাইভের ভিতরে। তো এখান থেকে আমরা যদি ডেস্কটপে এসে পেস্ট করি, তাহলে এটি ডেস্কটপে আসবে এবং আমরা সেল সিস্টেম বিই, দ্যাটস মিন হলো এটি কিন্তু ব্যাকআপ একটি ফাইল। ঠিক আছে, অর্থাৎ ফ্রন্ট এন্ডের সমস্ত কিছু কিন্তু এটির ভিতরে আছে। তো এখন আমরা একটু ওপেন করে দেখতে পারি। তো এখন যদি ওপেন করতে যাই, তাহলে দেখুন আমাদের টেবিল কিন্তু ওপেন হচ্ছে। তার মানে হলো এখন যদি ডেটা এন্ট্রি করি, তাহলে কিন্তু ওই ব্যাকআপ ফাইলে গিয়ে আমাদের ডেটাগুলো স্টোর হবে বা সেভ থাকবে। ঠিক আছে, এখন আবার প্রশ্ন করতে পারেন যে আমরা তো এখানে রাখলেই হতো, তাই না? তো অনেক সময় এমন হতে পারে যে আমাদের সিস্টেম ক্র্যাশ হয়ে যেতে পারে, অথবা কিছু সময় এমন হতে পারে যে আপনি পিসিটি অন করে রেখে গেছেন, অন্য একজন এসে আপনার এই ফাইলটিকে ভুলে ডিলিট করে দিয়েছে। তাহলে কিন্তু আপনি আর এই ফাইলে অর্থাৎ মেন ফাইলে কিন্তু ডেটা এন্ট্রি করতে পারবেন না। ঠিক আছে, কোনো কিছু কিন্তু ইউজ করতে পারবেন না, ওই মেসেজটি কিন্তু বারবারই দিবে। এজন্য সবচেয়ে ভালো হয় যখন ডেটাবেসটির ব্যাকআপ ফাইল আমরা তৈরি করব, এটিকে আমাদের লোকাল ডিস্ক ড্রাইভের ভিতরে রাখবো। অর্থাৎ লোকাল ডিস্ক ড্রাইভ বলতে আমরা কিন্তু সি ড্রাইভে রাখবো না। ঠিক আছে, কারণ সি ড্রাইভে আমাদের অপারেটিং সিস্টেমটি লোড করা থাকে। এজন্য কোনো কারণে যদি সি ড্রাইভটি ক্র্যাশ হয় বা কোনো সমস্যা দেখা দেয় আমাদের উইন্ডোজের, তাহলে কিন্তু এই মেন ফাইলটিকে আমরা হারিয়ে ফেলবো, অর্থাৎ ব্যাকআপ ফাইলটি কিন্তু হারিয়ে ফেলবো। এজন্য আমরা সি ড্রাইভ বাদ রেখে এই যে আমাদের পিসিতে অন্য অন্য যে সমস্ত ড্রাইভগুলো আছে, যেমন ডি ড্রাইভ অথবা ইএফ, অনেকের পিসিতে আরও অনেক ড্রাইভ ক্রিয়েট করা থাকতে পারে। তো সেক্ষেত্রগুলোতে ওই ব্যাকআপ ফাইলটিকে অবশ্যই এই হার্ড ডিস্কের এই ড্রাইভগুলোতে ব্যাকআপ হিসেবে তৈরি করে নেব। ঠিক আছে, তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেসের যখন ব্যাকআপ ফাইল নিয়ে কাজ করব, তখন এটি যদি অন্য কোথাও সরিয়ে ফেলা হয় বা ডিলিট করা হয়, তাহলে কিন্তু আমাদের মেইন ডেটাবেজে আমরা কিন্তু ডেটা এন্ট্রি করতে পারবো না। এছাড়াও যদি আমাদের ডেটাবেজে ডেটা এন্ট্রি করতে গিয়ে কুড নট ফাইন্ড ফাইল নামের মেসেজটি যদি আমরা পাই, তাহলে এটি কিভাবে ফিক্স করব, এই ব্যাপারগুলো আমি দেখিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা মাইক্রোসফট এক্সেস, পাওয়ার পয়েন্ট এই ব্যাপারগুলো শিখতে চাচ্ছেন, তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। হিউজ পরিমাণে ভিডিও দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।